সবাইকে ঈদুল আজহারের শুভেচ্ছা। আমরা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটসের পক্ষ থেকে লক্ষ্য করেছি যে অতি সম্প্রতি নারী উদ্যোক্তাদের ব্যবসায় কিছুটা ঘাটতি দিয়ে যাচ্ছে। কাঙ্ক্ষিত ব্যবসা অনেকেই করতে পারছে না এবং নারী উদ্যোক্তাদের ড্রপ আউটের সংখ্যা বেড়ে চলেছে। নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে। যে পরিমাণ প্রশিক্ষণ বিসিক, ইসলামী ফাউন্ডেশন, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংসদ থেকে পাচ্ছে বা সুবিধা হচ্ছে, সেই পরিমাণ কিন্তু নারী উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না। এখানে যদি বলা যায় যে অতি সম্প্রতি আমরা লক্ষ্য করলাম যেসব নারী উদ্যোক্তা ব্যাংকের ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, অনেকেই সময় মতো ঋণ পরিশোধ করতে পারছেন না। এটি একটি সমস্যা হচ্ছে বলে আমরা মনে করি। যে সমস্যাটি হয়তো সমাধান করা খুব একটা কঠিন বলে আমরা মনে করি না। ইতিমধ্যে সেই প্রজেক্টের অধীনে বাংলাদেশ ব্যাংকও প্রশিক্ষণ শুরু করেছেন। কৃষি অধিদপ্তরও 20,000 কর্মী নিয়োগের উদ্যোক্তা সৃষ্টির চেষ্টা করছেন। বিসিকও চেষ্টা করছেন, সবাই চেষ্টা করছেন। আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রচেষ্টাটা যদি সমন্বিতভাবে করা যায়, বিভিন্ন এনজিও তো করছেই, তাহলে পরে হয়তো খুব একটা কঠিন সময় আমাদের যেতে হবে না। একটা বড় বিষয় আমাদের সামনে এসছে, যেটি আমরা আমাদের মতো করেই চিন্তা করেছি, সেটি হয়তো বা সবাই চিন্তা করবেন, কারণ শেষ কথা তো বলে জনগণ। নারী উদ্যোক্তারা তারাও বিষয়টি চিন্তা করবেন। যেসব নারী উদ্যোক্তা ঋণ গ্রহণ করে ব্যাংক থেকে বা বিসিক থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে ঋণ দিতে পারছেন না, ইচ্ছাকৃত দিচ্ছেন না, তার সংখ্যা 7 থেকে 8% বেশি হবে না, যে তারা হয়তো বা অবহেলা করছেন। কিন্তু বাস্তবে একটু কঠিন অবস্থায় যাচ্ছে, কারণ পণ্য উৎপাদন করার পরে সেটি সময় মতো সাপ্লাই হচ্ছে না। তার কারণ হতে পারে যে আমাদের যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জায়গাটা আছে, সেই জায়গাটায় আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। কাঁচামাল সংগ্রহ করতে গিয়েও হয়তো বা অনেক সময় সমস্যা থেকে যাচ্ছে, কারণ কিনতে ঠকলে বিক্রি করতে ঠকতে হবে। দোকান ভাড়া বা অন্যান্য খরচগুলো ক্রমাগতভাবে কিছু পরিমাণে হলো বেড়েছে। আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আগামী 16 তারিখ থেকে সারা দেশেই আমরা চেষ্টা করছি জেলা কেন্দ্রিক মিটিংগুলো করতে, যারা ঋণ গ্রহণ করেছেন তাদের সাথে আলোচনা করতে, কেন তারা দিতে পারছেন না। একটা দুর্বলতা আমরা দেখেছি যে অনেক উদ্যোক্তা শুধুমাত্র যেদিন ঋণের কিস্তির ডেট থাকে সেই ডেটে গিয়ে ঋণটা প্রদান করেন, না দৈনন্দিন ট্রানজেকশনটা তাদের থাকছে না, দৈনিক যে আয় ব্যয়টা সেটা ওনারা দিচ্ছেন না। অনেকে আবার ঋণ করে ঋণ মেটাচ্ছেন।
অনেকে আবার হয়তো 5 তারিখে ঋণ নিয়েছেন বা 10 তারিখে ঋণ নিয়েছেন, তারা ভেবে নিচ্ছেন যে মাসের মধ্যে আমি পরিশোধ করলেই তো হলো। এতে করে যেমন নাকি সবাইরই একটা ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে, নতুন নতুন উদ্যোক্তাদের ঋণ পেতেও কিন্তু সমস্যা হচ্ছে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে পবিত্র ঈদুল আজহার পরেই আমরা 3 ধরনের প্রশিক্ষণ শুরু করছি। প্রশিক্ষণের ব্যাপারে একটা হচ্ছে গিয়ে উদ্যোক্তা উন্নয়ন, দ্বিতীয়ত ক্লাস্টার বেসড প্রশিক্ষণ এবং তৃতীয় হচ্ছে যে মার্কেট সার্ভের যে প্রশিক্ষণ সেটা করানোর। এই 3টা করতে গেলে একটা হয়তো আমাদের নিজেদের থেকেই করতে হবে, বাকিগুলো আমরা সরকারের বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করে করতে পারবো। পাশাপাশিভাবে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পাঠিয়েছি এর মধ্যেই, যেহেতু ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তাদের একটা ছোট্ট মার্কেট গড়ে উঠছিল ভারতে বিগত 1.5-2 বছর ধরে, যেটি একটু ভাটা পড়েছে, সেটি হচ্ছে যে আমরা মেলা করতাম প্রত্যেক বছর, ও সেখানে বছরে অন্তপক্ষে 2টা বা 3টা কলেজ স্ট্রিটে সেই মেলাতে পণ্য যেত, পণ্যটা বিক্রি হলো। কিন্তু এখন নানাবিধ কারণে সেটি আমরা স্থগিত রাখতে বাধ্য হয়েছি এবং আমরা নতুন বাজারের